আপনার আশেপাশের মানুষ সবকিছুই সামলে নিচ্ছে, আর আপনি সকালে ঘুম থেকে উঠতে পারছেন না। হয়তো আপনি একা নন, কিন্তু মনে হচ্ছে পৃথিবীতে কেউই বুঝবে না আপনার অনুভব। হয়তো এটাই ডিপ্রেশন। কিন্তু আপনি জানেন কি, এই অন্ধকারেরও শেষ আছে, আলো আছে, শুধু খুঁজে পেতে হয়। ডিপ্রেশন মানে শুধু মন খারাপ না, এটা এমন এক মানসিক অবস্থা যেখানে জীবন অর্থহীন লাগে। আপনি চাইলেও খুশি হতে পারেন না। খুব স্বাভাবিক কাজগুলো, যেমন ঘুম, খাওয়া, কথা বলা, সবই কঠিন মনে হয়। সায়েন্টিফিক্যালি বললে মস্তিষ্কের নিউরোকেমিক্যাল ভারসাম্য নষ্ট হয়ে যায়। ডোপামিন হরমোনগুলো ঠিকভাবে কাজ করে না। এজন্য মানুষ আর আগের মতো অনুভব করতে পারে না। একটা সময় ছিল আপনি আকাশ দেখে খুশি হতেন, ছোট্ট জিনিসে হাসতেন, কিন্তু এখন সবকিছু যেন ব্ল্যাঙ্ক। একজন মানুষ যিনি পৃথিবীর সবচেয়ে পরিচিত মুখ, তার হাসি দেখে কেউ কোনোদিন বুঝতে পারেননি ভিতরে তিনি কি ভয়ঙ্কর যুদ্ধ চালাচ্ছেন। এই মানুষটিই হচ্ছেন রবিন উইলিয়ামস। তিনি ছিলেন কমেডির রাজা, যার সিনেমায় আমরা হেসেছি, কেঁদেছি, প্রেমে পড়েছি। কিন্তু জানেন কি, এই মানুষটাই একসময় গভীর ডিপ্রেশনে চলে যান। তার চারপাশে ছিল কোটি কোটি ভক্ত, নাম, যশ, টাকা, তবুও তিনি ভিতরে ছিলেন সম্পূর্ণ একা। রাতের পর রাত ঘুমাতে পারতেন না। নিজের মাথার মধ্যে চলত ভয়ঙ্কর চিন্তার যুদ্ধ, কিন্তু কাউকে বলেননি, কারণ সবাই তাকে চায় শুধু হাসতে দেখতে। কেউ জানতে চায় না তার মন কেমন। একদিন সেই চিরহাস্যোজ্জ্বল মানুষটা নিজেই নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নেন। ডিপ্রেশন থেকে বের হয়ে আসা আসলে সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। শুরুটা হোক ছোট ছোট পরিবর্তন দিয়ে। প্রতিদিন একটু হাঁটুন, একটু সূর্যের আলো গায়ে লাগান, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি আজ কি ভালো করলাম। এমন ছোট প্রশ্নগুলো মনকে ধীরে ধীরে আলোয় ফেরায়। সব কিছু একা করতে হবে না। আপনার কষ্টের কথা কারো সাথে শেয়ার করুন, পরিবার, বন্ধু বা কাছের কোনো মানুষের সাথে। কারো না কারো কাছে গিয়ে বলুন, আমি ঠিক নেই। এই স্বীকারোক্তিই আপনার প্রথম জয়। মনে রাখবেন, ডিপ্রেশন মানে শেষ না, এটা একটা যাত্রা, আর আপনি সেই যাত্রার লড়াকু যাত্রী।